একটু অন্যরকম লাগলো না আজকের ভিডিওটা? হ্যাঁ, আমি জানি। কারণ হচ্ছে সবসময় তোমরা রান্না-বাড়ার ভিডিও দেখতে, দেখতে আর ভাল লাগে না তোমরা, আমি জানি। তো ভাবলাম আজকে পিঠা বানাই আর তোমরা লগে পিঠা বানানোর ভিডিওটা শেয়ার করি। আর আজকের পিঠাটা কিন্তু খুব ইউনিক স্টাইলে বানাইছি, তার লাগি ভাবলাম ভিডিওটা তোমরা লগে শেয়ার করতেই লাগবো। সো হ্যালো এভরিওয়ান, আমি দেবী, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা এই যে তোমরা কইলাম পিঠাটা খুব ইউনিক স্টাইলে বানাইছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিও, কোনো জায়গা স্কিপ করিও না। আজকের পিঠাটা বানাইছিলাম আমি আম দিয়া। আর এখানে তোমরা দেখতেই পারায় আমি পেস্ট করে লাইছি, মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এখানে টোটাল আমি একটা আম আর আরেকটা আমের হাফ দিছি। যেহেতু আমি পিঠা কম বানাইলাম, এটার লেগে আমও কম নিছি। আজকে জাস্ট একটু ট্রাই করলাম আর কি, ফার্স্ট টাইম, এটার লেগে ভাবছি অল্প করিয়া বানাইম। তো এখানে দেখো খুব সুন্দর করে আমি ব্যাটারটা বানাই লেছি। এখন আমটা নিয়ে ব্যাটারটার সঙ্গে আমি ভালো করিয়া মিলাইম। তো যত ভালো করিয়া ব্যাটারটা বানাইবাই তত কিন্তু বেশি টেস্ট হইব পিঠাটা, আর ফুলবও বেশি। আর এখানে দেখো ওই যে আমটার হাফ দিছি আর ফুল একটা দিছি। তো এখানে ভালো করিয়া আমি ব্যাটারটা বানাই লেছি। বহুত সময় নিয়ে ব্যাটারটা বানাইতে লাগবো। আমি এখানে চামচ দিয়া মানে ব্যাটারটা নাড়তে 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 বেশ সুন্দর করে যখন একদম পেস্টটা খুব সুন্দর হয়েছে, তারপরে আমি ছাড়িয়ে দিছি। আর এটারে কিন্তু আরও আধা ঘন্টা রাখতে লাগবো, মানে ব্যাটারটা সেট হওয়ার লাগে। যত সময় পর্যন্ত ব্যাটারটা সেট হইতো না, কিন্তু তোমার পিঠাটা ভালো করিয়া ফুলতো না। তো ভালো করিয়া আমটা ব্যাটারের সঙ্গে মিলাইয়া, আর এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, মানে তার ঘনত্বটা ঠিক এরকম হইতে লাগবো, তখন গিয়ে তোমার পিঠাটা ফুলবো। তো ভালো করিয়া আমি ব্যাটারটা বানাইয়া এখন আধা ঘন্টা সময় রাখি দিব, যাতে ব্যাটারটা সেট হয়ে যায়। সেট হওয়ার পরে আমি পিঠাটা বানাইব। আর কিতা কইতাম তোমরা রে, আজকে যে আমার পিঠাটা এত সুন্দর হইয়া ফুলছে, মানে আমার অ্যাকসেপ্টের বাইরে। আমি অতটা আশাও করছি না যে অতটা সুন্দর হইয়া যে পিঠাগুলো ফুলবো। তোমরা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তারপরে দেখবা যে এত সুন্দর পিঠা আমার হাতে হয়েছে, এটা মানে আমি ভাবতেই পারি না। সত্যি এই পিঠাটা আরও বানাইছি, কিন্তু আজকের পিঠাটা বেশ সুন্দর হইয়া ফুলছে। তোমরা তো ভিডিওর স্টার্টিংয়েই দেখতে পারছো কত সুন্দর হইয়া ফুলছে। এই যে দেখো একটা একটা করি আমি সব কটা পিঠা বানাই লেছি, তবে বেশি না। ওই যে কইলাম আজকে ফার্স্ট টাইম, জাস্ট একটু ট্রাই করলাম। তো বেশি বানাইছি না, মোটামুটি 8-10টা মতো বানাইছি। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হইয়া ফুলছে। তো খাইতেও বহুত টেস্ট হয়েছে কিন্তু। তবে তালের পিঠাটা তার আলাদা একটা টেস্ট, আর তোমার এই পিঠাটার, আমের পিঠাটার আলাদা একটা টেস্ট। যেহেতু দুইটার দুই রকমের ফ্লেভার আছে, এটার লাগে দুইটার দুই রকমের টেস্ট আছে। দুইটাই কিন্তু খুব সফট হয়। আমের পিঠাটাও কিন্তু বহুত সফট হয়েছে। এমনিতে তো নর্মাল পিঠা আমরা প্রায়ই খাই, বাট একটু আলাদাভাবে, একটু ইউনিক স্টাইলে, যেমন ধরো আম দিয়া, তাল দিয়া, কেউ কেউ আবার বানায় খোলা দিও। মানে মুখের একটু রুচিটা একটু চেঞ্জ হইলো আর কি, ভাল লাগে এরকম মধ্যে মধ্যে আলাদা আলাদাভাবে বানাইয়া খাইতে। তো আমার একটু ইচ্ছা গেল কীরকম হয়, এটার লাগে আমি একটু করিয়া বানাইছি, বাট দেখলাম কীরকম হয়। সত্যি টেস্টও লাগলো, জিনিসটাও খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলা। তো তোমরা কার খাওয়ার ইচ্ছা করে আমার এই এত সুন্দর পিঠাগুলা একটু কমেন্টে জানাইও। আর দেখো তোমরা খাওয়ার ইচ্ছা করলেও কিন্তু আমি এখন দিতে পারতাম না। সো তোমরা কীটা করতে হইব, করে অবশ্যই একবার ট্রাই করতে হইব। ঘরে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব সুন্দর হইব, খাইতেও ভালো লাগবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না। আজকের লাগে তোমরা সবাই টাটা।